আসসালামু আলাইকুম। আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শুভ সকাল। এখন সকালবেলা, সকাল কয়টা বাজে? আপনার 8:20 বাজে। তা এখন আমি ঘুমাইনি, ঘুম আসবো। আজকে আসলে অনেকে আসছিল, এসে কেউ 12টা 12:30টার দিকে গেছে, আবার একজনে এখানেই ছিল। মাঝে মধ্যে ওই মহিলাটা থাকে, মহিলা মানে এই বাসার মেয়ে, ওনার ছেলে মেয়ে নিয়ে এখানে থাকে। এই যে মাদ্রাসায় গেল, মাদ্রাসায় যাওয়ার পরে উনি গেছে। আর একজন আসছে আজকে। আমি দেখেন কই বিছনা বানাইছি, এই যে বসার রুমে বিছনা বানাইছি। তা আমি এইখানে আজকে ঘুমাবো। আমি ভিতরের বিছনাও দেখাইছিলাম এর আগে, ভিতরেও বিছনা বানাই ওইখানে ঘুম আসি। তো ওইখানে আবার গরম, অতিরিক্ত গরম লাগে। তো এইখানে যে এসি আছে, এসি ছেড়ে ওই ভিতরে আবার এসি নাই, এই জন্য ওইখানে গরমে তো থাকতে পারি না। তো এইখানে এসে শুয়েছি। তারপর ম্যাডামের রুমে আমি থাকি। ম্যাডাম আবার আজকে আসছে বাচ্চা নিয়ে, 1 সপ্তাহ থাকবে এইখানে। তা যাই হোক, তাদের বাচ্চাটার খুবই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশ। ছোট বাচ্চা বলতে পারে না, নিজেকে অসুস্থ হলে কেমন লাগে, তার ভেতর তো ছোট বাচ্চার অসুস্থ হলে আর বেশি সমস্যা হয়। কান্না করতেছে। তা যাই হোক, আমি তো কতদিন হচ্ছে আর ভিডিও বানাইতে পারি না, রান্না বাড়া কিছুই দেখাতে পারি না। ইনশাআল্লাহ সন্ধ্যার সময় রান্না করবে। কি রান্না করবে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। রাতের বেলা, এখানে তো রাতের বেলায় রান্না বাড়া করে, দিনে করে না। এখন সারা দিন শুধু ঘুমাবে। তা কি বলবো, বলার কিছুই পাচ্ছি না আমি। হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আসলে প্রবাসের জীবনের মানুষের যত ভিতরে কষ্ট থাক, দুঃখ থাক, তবু মুখে হাসি রাখতে হয়। সবার মাঝে হাসে খেলে চলতে হয়। ওদের সামনে, বিদেশের বাড়ির মানুষের সামনে মন খারাপ করে থাকা যায় না। ওরা সেটা পছন্দ করে না। তা আসলে মনটা আমার অনেক খারাপ। কেননা যে আমার মা আজ 10 দিন ধরে অসুস্থ, কোনো পরিবর্তন দেখতেছি না। জানি না আল্লাহ পাক কী করবে। আল্লাহর মাল আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা হায়াত দিলে আমাদের মাঝে থাকবে, না দিলে থাকবে না। তার মাল সে নিয়ে যাবে, আমাদের করার কিছু নাই। তবু আমাদের দুনিয়াতে আমরা বুঝ আসে না। তারপরে অনেক কষ্ট লাগে, অনেক কান্নাকাটি, এটা ওটা বলি, আফসোস করি। এটা করা ঠিক না, কিন্তু তার কাছে, তাদের জন্যে শুধু দোয়া ছাড়া আমাদের কাছে কিছু না। কিন্তু সবাই আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ জানে আমাদের মাঝে আমার মাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখে। কিন্তু আমার মায়ের কলম বুড়ি হয়ে যায়নি একেবারে, যে একেবারে বয়স হয়ে গেছে, দুনিয়াতে না থাকলে বা কি অত বয়স করলো, তা তো নয়। কত বয়স হয়েছে, 60 হয়েছে কিনা তাও হয়তো সন্দেহ। 60 হয়তো হয়ওনি এরকম। তা আমার মা আসলে বয়স না হলে কি হবে, কিন্তু আমার মা অসুস্থর কারণে মনে হয় যে অনেক বয়স হয়ে গেছে। দুইবার করে অপারেশন করা, তারপরে শরীরটা তেমন একটা ভালো নয়, খালি অসুস্থ অসুস্থ অসুস্থ। আমি গেছিলাম যখন 1.5 মাস ছিলাম ছুটিতে যায়, তখন ঢাকায় নিয়ে গেছিলাম। ঢাকা থেকে দেখায় নিয়ে আসছি। আর দেশে তো তেমন কেউ নাই। আমাদের এক ভাই, সেই ভাইয়ের কাছেই থাকে। ভাই দেখে শুনে রাখে। আমরা বোনেরা সবাই এদিকে ওদিকে, কেউ বাড়ির পাশে নাই মায়ের। আসলে আমার ভাইও গরিব মানুষ, আমার মাকে সেইভাবে ডাক্তার ওইভাবে দেখাতে পারে না। আমরা যেটুকু করি সেটাই। তা তারপরও যতটুকু করে আমার ভাই, ওইটাই আলহামদুলিল্লাহ।
তারপরে অনেক দিন হচ্ছে আমি টাকা পয়সা তেমন দিই না। আমার ভাই ওষুধ নিয়ে এসে দেয়, 2 দিন 3 দিন পর 1000 করে ওষুধ আনিয়ে দেওয়া লাগে। তো যাই হোক, আল্লাহ আমার ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার কামাইতে বরকত দিক, তার মাকে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ। সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার মা যেন সুস্থ হয়, আমাদের মাঝে থাকে আরও অনেক দিন। বাবাও বয়স না হতেই চলে গেছে, কেন যে আমার বাবাও শক্তিশালী ছিল। একেবারে যে বুড়া মানুষ হয়ে যায়, মানুষের বাপ মা দেখি খুনখুনি বুড়ো হয়ে যায়, তারপরে বিছনাত পড়ে থাকে। আমার মনে হয় কি যে আমার বাপ মাও যদি এরকম অনেক বয়স হয়ে আমাদের মাঝে থাকতো, ঘরে পড়ে থাকতো, টানতাম খেজতাম, খেজমত করতাম, তারপরে আল্লাহর মাল নিত। কিন্তু আমাদের ভাগ্যে তা নয়। আমার বাবাও চলে গেছে ওইরকম অল্প বয়সেই, আমার মাও এখন অল্প বয়সে এরকম অবস্থা হয়ে গেছে। আমার বাবা মারা গেছে আজ 5-6 বছর হচ্ছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তার কবরখানা জান্নাতের বাগান বানাই রাখে, সমস্ত গুনাহ মাফ করে দেয়। মানুষ বলতেই গুনাহ থাকে, গুনাহ হয়, গুনাহ থাকবেই। মানুষ যত বড় আলেমই হোক, তার ভিতরেও কিছু না কিছু গুনাহ থাকবেই। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে সবাই আমার মার জন্য দোয়া করবেন, যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মার কারণে আজ আমি অতি তাড়াতাড়ি আমার বাড়িতে যাওয়ার খুবই প্রয়োজন, কিন্তু কপিলেরা 2 বছর ফুল না হওয়া পর্যন্ত যাইতে দেবে না। ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে যাব, বেশি দিন আর নাই 2 বছর পূরণ হতে। তো যখন যাব তখন তো অবশ্যই আপনারা দেখতে পারবেন কখন যাব না যাব। তো যাই হোক, আজকে ভিডিওর বেশি বড় করব না। আসলে কথা বলতে আমার ইচ্ছেই করতেছে না, এত খারাপ লাগতেছে মনটা, যে মার দিকে তাকালে ভালো লাগে না। প্রতিদিন আমি সকাল করে আমার মার না দেখলে আমার ভালো লাগে না। আমিও যদি একদিন ফোন না দিই, আমার মাও আমার পাগলের মতন হয়ে যায়, যে ফোন দিচ্ছে নাকি এরকম বলে। তো যাই হোক, সবাই দোয়া করবেন জানি আমি অতি তাড়াতাড়ি আমার মায়ের পাশে থাকতে পারি, মায়ের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে, হায়াত দারাজ করে। আমাদের মা ছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নাই। আমরা 5টা ভাই বোন, আমাদের মা ছাড়া আমাদের বাবা নাই, চাচা নাই, ফুফু নাই, কেউ নাই আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।